많이 가지고. দেখতে পাচ্ছেন খুড়ামা সহযোগিতা করছে, ব্যায়াম চলছে, শারীরিক ব্যায়াম। ইয়েস, খুড়ামাও রেডি। ইয়েস, Kangi. Udah makin disturb maling acu kok. Ayo. Karang oh. Chor bhi jome dong mandi. Changjok. Good morning Kurama. Tuma Shuben একটু থাপলাং bija action akam maksachi. Kamu কিছু মিশাই চাংজক এই যে কলেজ স্টুডেন্ট দুইজন চাংজক। একটা হলো স্টুডেন্ট নি পার্টনার স্বয়ং পিতা আর একজন চাজক থোয়া থোয়া। গুড বয়। Good morning everybody. Tata bye bye. স্নিগ্ধ সুন্দর একটা সকাল, কাছেজুলি পার্ক। এই সকালটা সাধারণত বয়স্কদের হাঁটা চড়ায় মুখরিত থাকে, যারা রিটায়ার্ড পারসন এবং যারা একটু অসুস্থ, হাঁটাহাঁটি দরকার। এই সকালটা গাছগুলিতে তাদেরই পদচারণায় মুখরিত থাকে। দুপুরে কলেজের ছাত্ররা, সন্ধ্যায় সমস্ত ধরনের মানুষের পদচারণা থাকে এখানে। দেখেন, বৃদ্ধ, রিটায়ার্ড সবাই মিলে চা খাচ্ছে। ম্যাক্সিমাম আর সেই দূর মাঠে, সার্কিট মাঠে ইয়াং জেনারেশন ও যারা স্পোর্টস প্রিয়
যারা স্পোর্টসের সাথে জড়িত, সকালটা তাদের সেখানে কাটে। এখানে চারিদিকে যেখানেই তাকাবেন হয় সুস্থতার জন্য হাঁটছে, নয়তো বা সময় কাটে না, রিটায়ার্ড তারা আসছে, হয়তো বা অনেক বয়স, তাদের হাঁটা চড়া প্রয়োজন, তারা আসছে। তারপর আসে বাজার, ফলমূল এগুলা, কিন্তু সন্ধ্যায় এগুলা থাকে না এখানে। সন্ধ্যায় থাকে চটপটি, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, ভাজা, বড়া, চা। এখন চা আছে, কিন্তু সাথে সকালের পিঠা আসলে খুবই চমৎকার একটা আয়োজন পার্কে। বয়স্করা যে খাদ্য পছন্দ করেন সে খাদ্যের আয়োজন সকালে হয়। দুপুরে যে ধরনের, যে বয়সের মানুষ এখানে আছে সেই বয়সের মানুষদের জন্য খাদ্য বা বিভিন্ন বিষয়ের আয়োজন হয়। সন্ধ্যায় সব, বিশেষ করে স্ট্রিট ফুড সন্ধ্যায় সবাই পছন্দ করে, ছোট বাচ্চা থেকে ইয়াংরা। সন্ধ্যাতেও সেই আয়োজন থাকে। তোমার কি নাম? হ্যাঁ, আবির। আবির একটা গান করবে। হ্যাঁ, গান বলো, গান বলো, বলো। আচ্ছা, পরে বলো। সোনা বন্ধু রে তুমি কই গেলা রে, কও কও। রনির ছেলে গান করে, সোনা বন্ধু রে কই গেলা রে। হ্যাঁ, কি দেখছ? তুমি দেখবা, পিছনে আসা লাগবে তো। কলেজ চাইবা যে ওয়েলকাম ড্রিঙ্কস বিসং না, হ্যাঁ जोंबो ওয়েলকাম ড্রিঙ্কস কষ্ট তাকবানি মিষ্টি বা দংখুমা বাক্সা দিপো দংখাই নিশ্চয় না এবারে নাগে ওয়েলকাম ড্রিঙ্কস না বাতি মিষ্টি খাওয়া সাজো। হ্যাঁ, মিষ্টি পাগলা মিষ্টি নিতুকু চানা না নান এক বক্স দিপো বড়ি দন্নুয়া উপে চানাম বেক নাইম না আজো মিষ্টি পাগলা গেল গানা হার না ওয়েলকাম ড্রিঙ্কস কলেজ ছানি দিবানি কোর আমাদের এইসব খায় না, বঙ্গাই দি মনে না তাদের এত প্রাউড কিন্তু আমার জন্য আয় করা অঙ্কার। তাদের এই হলো অবস্থা। খোরা মনে না আমি পাকনন মুখ খানা চো। হ্যাঁ, টাকাতু ঠান্ডা লাগিলা যে বেশ বেশ। हाँ mau unjuk kollo biko White. wow Yes, সাদা না কেন বেগুন ইংলিশ সাদা দেন ya chicken mitwa ya তবে জিনিস হলে রাবা ওই ধরে নোংরা দঙাম
निजा सेबलोन चाकसे बुझता खाना खाना तो ना हो तो आप जानते हो खाली सेबलोन चाकले तो मुझे का शैम्पू तो ना अच्छा कोई कुछ तो मारना ये बेस्ट मेलोडी इंग्लिश ये ना अब नेटिव चला जाओ ये जाना तो दादा गिरा बुरिया रामन 이제 콜라바시랑 너네 마이맨싱어 콜라바시랑 너네 마이맨싱어 뭐가 mga asal ba? আমি চিকন খানা না 지금 마이맨싱이 চাইনি 좋아 에이 달래 콜라 저거 অনেক জিরো দেওয়াতে এই হলুদ কালার নেবে হলুদ কালার 근데 너 콜라니 খাবার 산딩아 지금 마이맨싱이 거 자보다 나 제체 뭐 하잖아 나기 너 이제 아겠죠 बाबुल बाबा दीदी बाओ दीदी दीदी बाओ दीदी बाओ दीदी बाबुल बाबा कौन मंगी এখন দিবে দে হ্যাঁ হ্যাঁ দুজন একই চোলা গানবা দিয়া নিঠয় চোলা রঙ ভালো লাগছে বাবা अच्छा तो मैंने कहा 나한테 근데 자만하면 빠지는 거라고 알고만 খালি ওই তো খালি রাখাম খালি আরে আবার বাদলি নাই বা প্রেসার কুকার ওদিন একটা নেক্সট দেখি সব অবস্থা দিয়ে চানাবে শুশুনি হ্যাঁ আমি খাওয়াতে না চাটাই বলে বাবা আনা দিয়ে দন খানা বিদেশে মুখ চাঙা চাঙা এদের বেশি দিন আছে শাদিক নো আচ্ছা বিদেশে চানা দিয়ে দন আমন চানা সাদা কাজ করে যেতে পারে কিন্তু শেষ বেলা করতে এবং আমাদের যেসব কংগ্রেসে করি তাদের প্রতি প্রচুর উপাসনা থাকবে এই তারপর আমাদের পরিচয় খ্রিস্টান নাম প্রকাশিত আরো আয়াও অন্মানানি নামি খামরা আরো বেবেরানি নামারা আরো আয়াও অন্মানানি নামি খামরা মানে ঈশ্বরনি চুক্তি হলো এমন যে না হয়তো বা ঈশ্বরকে মানি জানজ না হয়তো ঈশ্বরকে গালজ কিন্তু ঈশ্বর যে যে চুক্তি কোনোদিন গালজ না লবণ গেটা ই হইল যে দায়ুদ রাজানি পড়েছিল সলোমনি পড়িল রহবিয়াম মানে সলোমনি পিছা রাজা হওয়া রহবিয়ামনি পিছাইল অবিয় সেই অবিয়
সেই ঘটনা স্মরণ করতেছে। লেখা আছে যে আর অবীয় পর্বতময় ইসরায়েল প্রদেশের সমারীয় গিরির উপরে দাঁড়াইয়া কহিলেন, হে জারবিয়াম। জারবিয়াম হলো ইসরায়েল, মানে ঈশ্বর সলোমনি পাপনা 2 ভাগ দেখা ইসরায়েল। 10 বংশ হইল সমরি হচ্ছে, আর 2 বংশ দায়ুদ আর বিন্যামিন করাই জেরুসালেম। ইসরায়েলি রাজা কো জিহুদিনী রাজা, মানে ভীষণ একই বংশ, 12 বংশ যা 2 বংশ একটা অংশ আর 10 বংশ আরেকটা অংশ থাকবে, আছে ভাই বোনরা ঝগড়াঝাটি। কিন্তু ঈশ্বর দায়ুদ লোকে লবণ চুক্তি দেখান, মানে যে চুক্তি কোনোদিন নষ্ট করবে না, সেটা জারবিয়াম না রহবিয়াম নিয়ে সে অবিয় রাজা স্মরণ করে। তোমার লেখা আছে ইসরায়েলের তোমার উচিত নয়। ঠিক ইগহ দায়ুদ নিয়ে নাতি আরেক রাজা নয় জানাইতেছে যে তবে ইহ ইসরায়েলি গুমুকে না, আর ঠিকই একই কথা যীশু খ্রিস্ট আগানা মথি 5 অধ্যায় 12 পদ না 13 পদ আগানা, তোমরা পৃথিবীর লবণ। ইয়া যে যখন কথা আগানাম ইয়া কিন্তু জিহুদিরাঙ্ক আগানাম, ফরিসি শুদ্ধি জিহুদি ইসরায়েল আগানা, তোমরা পৃথিবীর লবণ। তাদের নাম কি মিল না? সেই লবণ চুক্তি দেখো কত হাজার বছর আগে ঈশ্বর নাগান্ডান সেই লবণ চুক্তির কারণে জিহুদি লবণ বিষম্বান লবণ, কারণ বিষম ঈশ্বর কোনোদিন গোয়াল না মাঞ্চা, গোয়াল যখন যে কোনোভাবে ঈশ্বর বিষয় নাচে স্বাধীন করেন না। এইখানে যিশু বারবার বিষয় ওই যে অবিয় রাজা যেভাবে স্মরণ করে তেমন জারবিয়াম খো যিশুরা দাহাল নাচেন বা স্মরণ করে, এবং নাচেন বা ঈশ্বরই সেই লবণ সন্তান। সুতরাং নাচেন বা যে চুক্তি ঈশ্বর নেই ওটা কিন্তু কখনো শেষ হতে যাবে, এবং নাচেন বা ঈশ্বর থেকে কোনোদিন শেষ হতে পারে। যিশু আবার বলতেছে তোমরা পৃথিবীর লবণ। সুতরাং কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যায়? যিশু কিন্তু একটা প্রশ্ন ছুড়ে দিছে, নাই ভিতরে যদি লবণ স্বাদ হারায়, ঈশ্বর যদি দমজা নাকি সেই লবণ যদি দমজা তাহলে না বাদিকে লবণাক্ত না বাদিকে অন্য। সুতরাং ঈশ্বরের কিন্তু লবণ নাচিনের জীবন। সুতরাং নাচিন আজকে এই ছোট্ট সময়ে অল্প সময়ে আবার নাচিন যেন লবণের স্বাদ বিশিষ্ট হয়। নাচিন নিজে নিজে কিন্তু লবণ, যেমন জাবা গেদা নাচিন না, নাচিন হলো জাবা, ঈশ্বর হলো লবণ। ঈশ্বর দমজগণন যাবো লবণ চোখ, আর ঈশ্বর দমজগণন কিন্তু যাবাও লবণ নবীজা ডাকে, লবণ নবীজা যাবা হতে কেউ চানা মান্য করে। সুতরাং নাচেন ঈশ্বর খোর আয়ন কিন্তু লবণ। সুতরাং তাহলে এই রবিবার বিজয় দিনে যেন ঈশ্বর নাচেনি জীবনের প্রতি সময় সেকেন্ড মুহূর্ত যেন ঈশ্বর দেন, যেন নাচেন লবণাক্ত থাকি, সেই আশা, সে প্রত্যাশা এবং সেই শুভকামনা ঈশ্বর যেন আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করে। ঠিক আছে। লোকে সদাপ্রভুর স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। তাহারা স্তব বলে উৎসর্গ করুক, আনন্দ গান সহ তাহার ক্রিয়া বর্ণনা করুক। আমেন। খ্রিস্টদের সুবিধন আসলে এই সময় আমরা গানে গানে প্রভুর আশ্চর্য কর্ম সকল আমরা বর্ণনা করি, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রভুর মনোনীত আশীর্বাদের পরিবার সিদ্ধার্থ জাম্বির দাদা এবং তাদের সঙ্গে আসুন আমরা প্রশংসা আরাধনায় যাই। জয় যিশু। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আজকের দিন পর্যন্ত তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এবং এখানে উপস্থিত প্রত্যেকজনকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা শুনেছি শারীরিক দিন সুস্থ, এবং যিশুর নামে দিদিকে আমরা সুস্থ ঘোষণা করছি। এবং এই সময় আমরা আসুন আমাদের যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন, আসুন তার গৌরব করি, তার প্রশংসা করি, তার জয়ধ্বনি করি, কেননা তিনি আমাদেরকে সুস্থ করেন,
তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তিনি আমাদের সমস্ত যোগান দান করেন। বাক্যে এইভাবে লেখা আছে, গীতসংহিতা 49, হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ করো, জগৎ নিবাসীগণ সকলে কর্ণপাত করো। সামান্য লোকের কি মান্যবান লোকের সন্তান, ধনী কি দরিদ্র, নির্বিশেষে শ্রবণ করো। আমার মুখ প্রজ্ঞা কথা কহিবে, আমার চিত্তের আলোচনা বুদ্ধির ফল হইবে। আমি দৃষ্টান্ত কথা কর্ণপাঠ করিব, বিনা যন্ত্রে আপন গুরু বাক্য ব্যাখ্যা করিব। আমেন। আসুন আমরা গানে গানে ঈশ্বরের গৌরব করি, আসুন আমরা আরাধনায় তার প্রশংসা করি এবং স্বীকার করি তিনি আমাদের পরিত্রাণদাতা, তিনি আমাদের সুস্থ কর্তা। হালেলুয়া, হালেলুয়া। সপক্ষে তিনি আছে, বিপক্ষে কে দাঁড়ায়? পক্ষে তিনি থাকবে, বিপক্ষে কে দাঁড়াবে? সপক্ষে তিনি আছে, বিপক্ষে কে দাঁড়ায়? আমার প্রভু মহান, প্রভু মহান, সর্বশক্তিমান, আর কেউ নাই প্রভু যিশুর উপর। আদর করি পরাক্রমশালী প্রভু, ও প্রভু।
হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদেরকে আরোগ্য দিয়ে যাচ্ছ এবং তুমি সর্বশক্তিমান প্রভু, তোমার সমস্ত শক্তি দিয়ে আমাদের সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করছো। হালেলুয়া। এবং তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সমস্ত ধরনের আরোগ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। হালেলুয়া। প্রভু তার গৌরব করে, তার প্রশংসা করে, কেননা বাক্যে এইভাবে লেখা আছে, ঈশ্বরের উদ্দেশ্যে স্তব করো, স্তব করো, আমাদের রাজার উদ্দেশ্যে স্তব করো, স্তব করো, কেননা ঈশ্বর সমস্ত পৃথিবীর রাজা। বুদ্ধি সহযোগে স্তব করো। আসুন আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে, আমাদের সমস্ত বুদ্ধি দিয়ে, আমাদের সমস্ত কৌশল দিয়ে প্রভু গৌরব করি, তার প্রশংসা করি, কেননা তিনি আমাদের মালিক, কেননা তিনি সমস্ত পৃথিবীর কর্তা। আসুন আমরা সে কথা স্বীকার করি। হালেলুয়া। আমি আপনি সবাই তার সৃষ্টি এবং তার নিয়ন্ত্রণের অধীন। আসুন সেই কথা আমরা আজকে স্বীকার করি এবং হৃদয় খুলে দিই। আমরা হাত উপরে তুলে দিয়ে বলি, সারা সৃষ্টিকে মালিক তুমি হও।
পৃথিবীর কর্তা। আর প্রভু এই সমস্ত সৃষ্টির কর্তা। আর প্রভু আমরা সময় স্বীকার করি তোমার সামনে আমাদের জানুপাতি এবং আমাদের এই দুনিয়ার সমস্ত নৌকা প্রভু তুমি পরিচালনা দান করো। এখানে উপস্থিত প্রত্যেকজনকে প্রভু তুমি পরিচালনা করো, কেননা আমরা তোমার কাছে আমাদের হৃদয় নত নম্র করছি প্রভু। তোমার পরিচালনা তুমি দান করো, যিশুর নামে চাই। দুইজন কোন নবে ইসি ইসি। সোমেশ্বরী নদীতে পানি ভরে গেছে, যেভাবে কবিরা বর্ণনা দেয় যে আবার নাকি যৌবন ফিরে পেয়েছে। আসলে অনেক পানি এই সোমেশ্বরী নদীতে। বন্যা মাত্র বাংলাদেশের চারিদিকে বন্যা হচ্ছে। যাই হোক, সোমেশ্বরীর নাব্যতার কারণে পানি এখন নিয়ন্ত্রণে, অনেক নিয়ন্ত্রণে সোমেশ্বরীর পানি। আর নয়তো বা এর মধ্যে অনেক কিছু হয়ে যেত। প্রত্যেকটা নদী আসলে সংস্কার করা, খনন করা প্রয়োজন। সেই ইন্ডিয়া দেখা যাচ্ছে, সুন্দর পাহাড় পর্বত, আলো বাতাস। বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি। আশেপাশে অনেক ঘাস, এর জন্য যে বিষ দেব, বিষ দেওয়ার মেশিন পিঠে। তো আমাকে ছবি তোলার মতো কেউ নেই, যার কারণে নিজেই স্টার্ট দেখাচ্ছি। অনেক ঘাস চারিদিকে, ঘাসগুলো যদিও শুকিয়ে গেছে, কিছু কিছু এখনো অবশিষ্ট আছে। সেই অবশিষ্টদের জন্য এখন আমি আবার বিষ দেব। আমার বিষ দেওয়া শেষ ঘাসগুলোর জন্য। এখন ধুয়ে পরিষ্কার করে এগুলা আবার ফেরত দিয়ে দেব মালিকের কাছে। এই যে ঘাসগুলো শুকিয়ে গেছে, আগের যে বিষগুলো দেওয়া হয়েছিল সেই বিষে ঘাসগুলো শুকিয়ে গেছে। অবশিষ্ট যে ঘাসগুলো বেঁচে ছিল সেগুলোর জন্য আবার আজকে দিয়ে দিলাম। এই হলো আমার অবস্থা, অনেক গরম, ঘেমে গেছি। এই আমার বাগান, এই যে আমার বিষ দেওয়ার যন্ত্র মেশিন। ঘর ঝাড় দেওয়ার কাজ করছি। আজকে আমাদের এখানে অনেকে আসবে, তাই ঘর ঝাড় দেওয়ার কাজ করছি। টেবিল পরিষ্কার করছি, চেয়ার টেবিল যেগুলো ময়লা আছে, ধুলা আছে, পরিষ্কার করছি। নিজের ঘর বলে কথা, ঝাড়ঝুড় দিচ্ছি। হ্যাঁ, আজকে আমার এখানে 5 জন আসবে বাইবেল স্টাডি করার জন্য। চার ব্যবস্থা করা হয়েছে, লাইন দেওয়া হয়ে গেছে, সব কিছু। কারেন্ট নাই, পানি, এবং তারা এসে যেন একটু হাত পা ধুইতে পারে, তার জন্য বালতি, মগ ব্যবস্থা করা হয়েছে। কাঠফাটা রোদ, অনেক ঝাঁঝালো রোদ আজকে, অনেক দিন পর। আমার গাছে পেঁপে হয়েছে, ফুল অনেক ধরেছে। আশা করি অনেক কাজ আছে, কাজ করতে হবে। ধন্যমাসি কি কয় যে মেঘু আইসে আমারে দেখতে আজকে।
তার জামাই। কি নাম তোমার জামাইয়ের? রনি রনি ক্ষত্রিয়। কোন অঞ্চলের? না ইয়ারি? আমার বাসা বারহাট্টা থানা। বারহাট্টা। ওরে বাপরে, তো মেলা দূর। হ্যাঁ এই তাদের মধ্য দিয়ে তুমি আরো যে মিনিস্ট্রি পরিচালনা করছে তার জন্য ব্যক্তি পায়, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি এবং এইভাবে যেন আরো প্রৌঢ় যেন দল গঠন যেন করতে পারে তুমি সেই অনুগ্রহ দাও। আমাদের সারাদিনের ভাগ করে তুমি এখন সন্ধ্যা 7টা। এই হলো নদীর পরিবেশ, স্নিগ্ধ শীতল নীরব। ওই যে পাহাড়গুলো, আমাদের চিকমাং পাহাড়, চিকমাং পাহাড়। অনেক সুন্দর মনোরম একটা সিনারি। একা বসে থাকলেও ভালো লাগে, বন্ধুদের সাথে বসে থাকলেও নদীর পাড়ে অনেক ভালো লাগে। চোরের বিচার করে ছেড়ে দেওয়া হয়েছে সহজ। চুরি করে খাওয়াটা সহজ, কিন্তু ধরা খেলে তো বেজাল। আমাদের পাঠান বাড়িতে যাওয়ার সাহস পাই না। নদীর পারে এখনো আছে, 3টে লাইট দেখা যাচ্ছে ওই পারে। দুর্গাপুর, দুর্গাপুর দেখা যাচ্ছে। আর ঠিক আমার পাশে ইন্ডিয়া, আর সামনে নদী। সুন্দর সন্ধ্যায় কিং চাখক দকেম না বেড়ার মতো হাঁটতে হাঁটতে যাইতেছে গা। গ্রাম, এগুলো গ্রাম, গ্রাম, গাঁও গ্রামে আছে। রাত্রে এইলো অবস্থা। গ্রামে অন্ধকারে হাঁটছি, অনেক অন্ধকার, ঘুটঘুটে, ঝিঝি পোকার ডাক চারিদিক। অন্ধকারে অনেকদিন হাঁটি নাই, আজকে এমন অন্ধকারে হাঁটছি, এক্সপেরিমেন্ট করছি। আগের জীবন আমরা কিভাবে থাকতাম গ্রামে, এভাবে আমাদের জীবন কেটেছিল। ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। মেঠোপথ, খুব ঘুটঘুটে অন্ধকার। যাচ্ছি
অন্ধকার অন্ধকার, চারদিকে অন্ধকার।